হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সুলাইমান টেক চ্যানেলের ছোট্ট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুগণ, আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই বাটন ফোন কি রেজিস্ট্রেশন করতে হবে বা নিবন্ধন করতে হবে কিনা। হ্যাঁ বন্ধুগণ, বাটন ফোন বা অ্যান্ড্রয়েড ফোন সকল ফোনই নিবন্ধনের আওতায় আসবে বা সকল ফোনই নিবন্ধন করতে হবে। বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন উভয় দুটি ফোনই নিবন্ধন করতে হবে। তো বন্ধুগণ, আপনারা বাটন ফোন নিবন্ধন বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন। তো বন্ধুগণ, আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে 21 জুন বা 21 জুনের আগ থেকে যারা আনঅফিসিয়াল, অফিসিয়াল বা অবৈধ মোবাইল ফোন ব্যবহার করছেন, 21 জুনের আগ মুহূর্ত বা 21 জুন পর্যন্ত যারা অফিসিয়াল, আনঅফিসিয়াল এবং অবৈধ মোবাইল ব্যবহার করছেন তাদের সকল মোবাইলই বৈধ হয়ে যাবে। তো 21 জুলাইয়ের পরে যারা অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল কিনবেন তাদের মোবাইলটি বাংলাদেশে আর চলবে না, সেটি আর বৈধ হবে না, সেটির রেজিস্ট্রেশনও হবে না। তো আপনি যদি 21 জুনের আগে কিনে থাকেন বা 21 জুনেও কিনে থাকেন তাহলে আপনার ফোনটি নিবন্ধনের আওতাভুক্ত হবে। তো বন্ধুগণ, তো মূল বিষয় সেটি হচ্ছে যে আপনারা বলতেছেন যে বাটন ফোন কিভাবে নিবন্ধন করব। তো আপনি আপনার বাটন ফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, আপনার নিবন্ধন করার জন্য আপনার কিছু করতে হবে না। তো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ফোনটি নিবন্ধন হয়ে যাবে। তো বন্ধুগণ, এটি ওটু একটি সিস্টেম চালু করা হয়েছে, সেইভাবেই সকল অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন অটোমেটিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন হয়ে যাবে খুব সহজে। তো এর জন্য আপনার কোনো কিছু করতে হবে না। আপনার যেটি করার সেটি হচ্ছে 21 জুলাইয়ের পরে যদি আপনি কোনো ফোন কিনে থাকেন সেটি অবশ্যই অফিসিয়াল ফোন কিনবেন এবং ফোন কেনার সময় মেমো বা ক্যাশ মেমো সহ আপনি নিয়ে নেবেন দোকানদার থেকে। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন যে কোন সকল ফোন বন্ধ হবে, কোন সকল ফোন বন্ধ হবে না এবং কোন বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন সকল ফোনই নিবন্ধন করতে হবে বা ওটুর নিবন্ধন হয়ে যাবে। এর জন্য আপনার কোনো কিছু করতে হবে না। তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।